শান্তা ফারজানা নামে একজন শাহবাগী মহিলা মাথায় হিজাব দিয়ে কখনো সুন্নি দাবি করে, সেই মহিলাটা একের পর এক ইসলাম বিরোধী কথা বলে যাচ্ছে। সে সর্বপ্রথম বক্তব্য তুলে এতিমখানায় দান করবেন না, ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াবেন না, মসজিদে দান করবেন না, হুজুরদের ওয়াজ শুনবেন না, বুরকা পরার দরকার নাই, নারীদের মাহারাম লাগে না, হুজুরা শুধু বিয়ে করে, ওদের চরিত্র ভালো না, ইসলামী শরীয়তের উপর থুতুমারি, শায়েক আহমদুল্লাহ ভণ্ড, ফকির, গরিব। এতগুলো ইসলাম বিরোধী কথা বললো, এতগুলো, মানে এটি পূর্বে বাংলাদেশের কোন নাস্তিকও এত কথা বলতে পারেনি। আমি বুঝতে পারিনি যে বাংলাদেশে বসে এইরকম কথা বলার পরও বাংলাদেশের এক ভণ্ড বক্তা গিয়াসউদ্দিন তাহিরি সে বলল এই শান্তা আমি যে গুনাহগুলো করে এই কথাগুলো যদি মানুষ জানতো, মানুষ তো আমাকে এরকম একটা চেয়ারে বসাইতো না, বরং জুতা মারতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেক বোন আছে, অনেক মা আছে, কত গুনাহ করে, কত অন্যায় করে, ওটা যদি মানুষের কাছে প্রকাশ পেয়ে যেত, সে নিজের সন্তানের কাছেও শ্রদ্ধার পাত্র থাকতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে তুমি যতই অন্যায় করো না কেন, সব আমি গোপন রাখি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব ওপেন করে দিব। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অনুপরিমাণ, অনু কাকে বলে? ওই যে আপনারা সরিষা বোনেন না, সরিষা দেখেন, ওই সরিষাটাকে 70 টুকরা করার পরে যতটুকু হয় ওইটুককে বলা হয় অনু। আমার আল্লাহ বলেন, তুমি যদি এই দুনিয়ার জীবনে ওই সামান্য পরিমাণ অন্যায় কাজ করো, কিয়ামতের ময়দানে ওটা উপস্থাপিত হবে। আবার যদি সামান্য পরিমাণ ওই অতটুক পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ এমন নয় যে তোমার ওই ভালো কাজটা গোপন করে রাখবো, বরং সেটাও আমি তোমার সামনে উপস্থাপিত করব। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা শোনার পরে আপনাদের তেমন একটা রিয়াকশন দেখলাম না, অথচ কোরআনুল কারীমের এই দুইখানা আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, কি জন্য কান্দো? তোমার কি এত দুঃখ, কি এত মনের বেদনা? হযরতে আবু বকর বলে, হুজুর গো, আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় ভয় হয় গো। আল্লাহর নবী, এই যে কেবল আপনি কোরআনুল কারীমের যে দুইখানা আয়াত বললেন, আমার এই আয়াত নিয়ে বড় ভয় হয়। কি ভয় হয়? হুজুর, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যার ছোটোখাটো ভুল হয় না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেমন একজন সাহাবী আমার নবীর কাছে এই কথা বলছেন, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন, হযরত আবু বকর হুয়া ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 1 নাম্বার যার নাম, তার নাম কি? হযরতে আবু বকর। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই হাদিসের ব্যাপারে কোনো জাল জয়ীব আছে নাকি ভাই? কোনো জাল জয়ীব নাই। আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, কিসে আমরা এত নির্ভীক হয়ে গেলাম? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি? দেখেন, হযরতে আবু বকরকে আমার নবী যখন বলছেন তুমি জান্নাতি, তখন আবু বকর এই কোরআনের আয়াত নাজিল হলে কান্দে। আমার নবী ডাক দেয়া বলেন, আবু বকর কান্দো কে? ডাক দেয়া বলেন, হুজুর, এজন্যই কান্দি, আল্লাহ বলেছেন সামান্য যদি অপকর্ম করা হয়, কিয়ামতের ময়দানে ওটাও আল্লাহ উপস্থাপিত করবে। আমি আবু বকরের ভয় হয়ে যাই, এই অপরাধে আমি নাকি জাহান্নামী হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন কাঁদতেন, ফুপায়ে ফুপায়ে কান্দেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথায় হাত রেখে বলেন, আবু বকর,
আল্লাহ এ আয়াতে কথা বলেন নাই তুমি যে তোমার যে অন্যায় হচ্ছে আল্লাহর এ কথা বলা উদ্দেশ্য নাই, আমার আল্লাহর বোঝানো উদ্দেশ্য বান্দা তুই যা করিস না কেন সব আমার নখদর্পণে, কথা বলুন ঠিক কিনা? এ আবু বকর ভয় করো না, শোনো গুনাহ তো অবশ্যই হবে। এ আবু বকর শোনো রে শোনো, তুমি যদি গুনাহ না করতে বা তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা অন্যায় শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করত, এরপরে গভীর রাত্রে ওঠে সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে ওই লোকটা তার গুনাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দেয়া বলবেন, মালিক আমার অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহ আমি বড় গণতপ্ত, আমি শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় মালিক কিয়ামতের ময়দানে আমি কেমনে জবাব দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এই যে গুনাহ করার পরে তওবা করে আমার কাছে কাঁদবা, তোমার চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, হে বান্দা এই দুনিয়ার জীবনে তুমি যদি একটা ভালো কাজ করো আর মারা যাওয়ার আগে তুমি তোমার স্ত্রীকে যদি নেককার বানায় আসো, একটা ছেলেকে যদি আলেম বানায় আসো, একটা ছেলেকে ভালো অফিসার, সুদ ঘুষ দুর্নীতিমুক্ত অফিসার বানায় আসো, তুমি মারা যাওয়ার পরেও তোমার পিছনে যে ওই সন্তান, তোমার নেককার স্ত্রী আছে, নেককার মেয়ে আছে, নেককার ছেলে আছে, এদের কারণে তুমি কবরে বসে বসে সওয়াব পাবা। আর জীবদ্দশায় যে তুমি দান খয়রাত করলা, তুমি আল্লাহর দ্বীনের কাজ করলা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে মার খেয়েছো, কেস খেয়েছো, মামলা খেয়েছো, জেল খেটেছো, এর কারণে যা সওয়াব হলো এটা তোমার আগে চলে গেল, কবরে যাওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আরো অনেক ব্যাখ্যা আছে, গভীর রাত্র হয়ে যাবে, আপনাদের হয়তো বা সহ্য হবে না, এই জন্য আমি দীর্ঘ করছি না। এরপর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি আল্লাহ তো কিয়ামত কায়েম করবা, তুমি যা করছো সব করব, এটা জানার পরও কোন লোক তোমাকে আমি আল্লাহর ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেললো? তুমি তো জানো আমি তোমারে উঠাবো, তুমি যেখানেই যাও কিয়ামত হবে, কবর থেকে আমি উঠাবো এবং আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা থাকার বড় কে তোমাকে আমি আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেললো? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি দিন কায়েমের কাজ করো না? কেন তুমি অন্যায়ের বিরুদ্ধে আচরণ করো না? কেন তুমি মসজিদে আসো না? কে তোমাকে ধোঁকায় ফেললো? যেই রব তোমার কারীম, দয়াবান, তুমি কার দিকে যাও? তুমি তোমার বাবা মার কথা শুনো, তোমার বাবা মার সাথে 3 বার বেয়াদবি করো, 4বার তোমারে ত্যায্য পুত্র করবে। আর আমি আল্লাহ হাজার গুনাহ দেখার পরও কোনোদিন তোমার রিজিকটা বন্ধ করি নাই। করছে? আমরা যে কত অন্যায় করি বলেন, আমার আল্লাহ কোনোদিন রিজিক বন্ধ করেছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, এখানে মানুষের কথা বলেছেন, শুধু মুসলমান না, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, যাই হও না কেন, তোর কাজ তো আমি রবের ইবাদত করা। কে ধোঁকায় ফেললো? যে রব সবসময় যে রবে শিরক করতেছিস, তারপরও তোর খাবার বন্ধ করি না, এবারে তোরই বেশি দি। এই দেশ